এটা হচ্ছে আমাদের বাগানের গোলাপ। প্রতিদিনই অনেকগুলো করে গোলাপ ফুটে থাকে বাগানে। আর আমেনা দৌড়ে গিয়ে সকালে একটি গোলাপ তুলে নিয়ে আসবে আর এসে আমাকে বলবে, মা জান, আই লাভ ইউ। কোনোদিনও সে ভোলে না গোলাপ তুলে আনতে। আমি না করি যে ফুল ছিঁড়ে না মা, তারপরও বলবে এটা তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার বাংলাদেশের লাস্ট ভিডিও ছিল। অনেক লেট হয়ে গেল আপলোড করতে, কারণ আমি দেশে থেকে চলে আসছি প্রায় 3 মাস হয়ে যাচ্ছে। বাট এত ভিডিও জমে থাকে যে দেওয়াই হয় না, রেসিপি, ব্লগ, অনেক অনেক ভিডিও। আমি চলে আসব তার আগের দিন এটা। আর এটা হচ্ছে আমাদের যে মেট, ওর বাচ্চা। ও আমেনার সাথে হিংসা করে সবসময় আমার পাশেই থাকবে। আর দেখুন আমার চেন সে গলায় দিয়ে বসে আছে। আমেনার সাথে হিংসা করে সেও আমার চেন গলায় দিবে। আর আমেনা অভিনয় করে দেখাচ্ছে যে আমার এক রিলেটিভ, সে নাকি ভূত দেখে ভয় পেয়েছিল, আর সে ভূত কিভাবে সে হেসে দিয়েছিল সেটা সে শুনেছিল। এখন বারবার অভিনয় করে আমাকে দেখায় ভূত কিভাবে হেসেছিল। অনেক ফানি, তাই না? অনেক মিস করি আমি এই দিনগুলো। প্রতিদিন যখন এখন ফোন করলে বলবে, মা জান তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি এক্ষুনি চলে এসো, কিছু আনতে হবে না, শুধু চলে এসো। আর এটা হচ্ছে আব্দুল্লাহ, আমাদের মাদ্রাসার সবচেয়ে ছোট বাবু। ও অনেকগুলো আমাদের ক্ষেতের বেগুন নিয়ে আসছে, সাদা বেগুন, কালা বেগুন। আর এদিকে আমাদের ক্ষেতের ডাটা একেবারে 100% অর্গানিক। সবাই মিলে বসে আমার রুমে বসে কেটে দিচ্ছে। এগুলো আমি ফ্রোজেন করে আমেরিকায় নিয়ে আসবো তাই। আর এই ডাটাগুলো এত সফট হয়, মানে খুবই মজা খেতে, মিষ্টি ডাটা। আর আমাদের মসজিদে অনেক খেতি করে হুজুরে বাচ্চাদের নিয়ে। আর এটা ছিল জ্যোৎস্না রাত, অনেক গরম দেশে তখন। আর যেদিন আমি চলে আসবো তার আগের দিন রাতে ছাদে গোসল করেছিলাম। তাই দেখুন চাঁদটা কত সুন্দর লাগতেছে। আর এই তো সবাই মিলে আমাকে বিদায় দেওয়ার জন্য আগেই আমাদের বাসায় সবাই, আমার ননাস ননদ সবাই ছিল। আর দেখুন এখানে আরোহী, আবার আমেনা, এরা সবাই আমার কুলে আসবে। মানে সব বেবিরা আমার সাথে থাকতে পাগল। সবাই আমাকে অনেক ভালোবাসে, কারণ আমি ওদের অনেক ভালোবাসি। এই জন্য আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। আমার বাসায় সবসময় এইভাবেই সবাই মিলে থাকি, আমার সাথে সবাই সময় দেয়। আমার ননাসরা, আমার ভাগ্নিরা দেখুন কত মজা করতেছে। ওর নাম সাব্বির আর ওর নাম আরোহী। আরোহী হচ্ছে আমার ননাসের নাতিন আর কি, মেয়ের বাচ্চা। সে আমাকে অনেক পছন্দ করে, আমিও ওকে অনেক পছন্দ করি। আর এই তো আমি বাসা থেকে বিদায় নিয়ে রাত্র 1টার পরে আমি বাসা থেকে চলে আসছিলাম এয়ারপোর্টে। আর ভোর 6:30টায় আমার ফ্লাইট ছিল। এখন পদ্মা সেতু হয়ে যাওয়াতে খুবই ভালো হয়েছে যে আমরা ডাইরেক্ট শরীয়তপুর থেকে এয়ারপোর্টে চলে আসতে পারি। এইভাবেও আমার ঢাকা ভালোই লাগে না, আমি ঢাকা না পারতে আসতে চাই না। সবাই আমাকে এয়ারপোর্টে বিদায় দিয়ে চলেও গেছে। আমি চেকিং হয়ে সিকিউরিটি পার করে তারপর একটু রেস্ট নিয়েছিলাম। তারপর আবার এই তো বোর্ডিং পাস নিয়ে এসে বসেছি। আর আমি জীবনভর একাই ফ্লাই করি, একাই আসি, একাই যাই, একাই আমার সঙ্গী, একা আছে আল্লাহ আমার সাথে, আলহামদুলিল্লাহ। তবে মনটা খারাপ ছিল, সবাইকে ফেলে, বাচ্চাদের ফেলে চলে যাচ্ছি। আবার খুশি ছিল যে আমি আমার সন্তানের কাছে আসতেছি। আমার এরকমই হয়, আবার যখন আমি আমেরিকা থেকে চলে যাই খুশিও হয়, আবার অনেক কষ্ট হয় ছেলেকে রেখে যেতে। এই তো আমি অলরেডি প্লেনে বসেও গিয়েছি।
আর অনেক লং জার্নি। আমাদের এই তো খাবার দিয়ে দিয়েছিল, আর আমি টার্কিশ এয়ারলাইন্সে ফ্লাই করেছিলাম। অ্যাকচুয়ালি এটা আমাদের ব্রেকফাস্ট ছিল সকালে। এই তো আমি তারপরে টার্কিশ এয়ারপোর্টে বেশি ট্রানজিট ছিল না, মাত্র 1.5 আওয়ার। খুব দ্রুতভাবে আমার আবার ফ্লাইট ধরতে হয়েছিল। একেবারে মনে হয় আমিই লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, আমার জন্য ওয়েট করতেছিল। এই তো টার্কি থেকে আমরা বোর্ডিং হয়ে গেছি একেবারে। এখন যাব ডাইরেক্ট টার্কি টু সান ফ্রান্সিসকো। আর এটা তো লং জার্নি, প্রায় 15-16 ঘন্টা প্লেনে। প্লেনে একা একা আর সময় কাটতে চায় না। কখনো দোয়া পড়ি, কখনো টিভি দেখি, আর কি মুভি দেখি। কি করব, অনেক লং টাইম। আর আমাদের খাবার দিয়েছিল। আর দেশে থেকে আসা বিদায়ের সময় আর ভিডিও করিনি, মন চাচ্ছিল না। সবাই কান্নাকাটি, বাসা থেকে সবাই বিদায় দিতে তাদেরও কষ্ট হচ্ছিল অনেক। এই জন্য সেই ভিডিওগুলো আর করাও হয় নাই, শেয়ারও করতে পারিনি। মনও চাচ্ছিল না তখন ভিডিও করি, সবার মন অনেক খারাপ ছিল। এই তো আমি অলরেডি সান ফ্রান্সিসকো ল্যান্ড করে ফেলেছি। আর আমি যেহেতু হুইল চেয়ারে ছিলাম, এজন্য সব জায়গাতেই আমি ইজিলি খুব অল্প সময় চেক আউট হয়ে বের হয়ে যাই। আর আমরা লাগেজের জন্য ওয়েট করতেছিলাম, ওনারা আমাকে এখানে বসিয়ে রেখেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার লাগেজ সবার শেষে এসেছে। একদিকে ভালোই হয়েছিল, কারণ আমার এয়ারপোর্টে লেট করতে হবে, আমাকে পিক আপ করবে আমার ছেলে অনেক, আর ও স্টোর ক্লোজ করে তারপর আমাকে পিক আপ করতে আসবে। এই জন্য আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা এয়ারপোর্টে থাকতে হবে। আর আমাদের বাসা থেকে এয়ারপোর্টে আসতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগে। আমরা সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট থেকে আমার বাসা যেতে প্রায় 1 ঘন্টার উপরেই সময় লাগে। তারপরে এত সময় কি করব, একটা ক্যাফেটেরিয়া আসলাম। ক্যাফেটেরিয়ায় এসে কিছু অর্ডার করেছিলাম, চিকেন স্ট্রিপ আর ফ্রাইস। একটু খেয়ে নিলাম, কারণ অনেক বলে দিল যে মা তুমি কিছু খেয়ে নিও, আর সময় পার হয়ে যাবে। তাই একটু কিছু খেয়ে তারপরে ওয়েট করতেছিলাম। তারপর অতটা খারাপ লাগেনি, খাওয়া দাওয়া করে কিভাবে যেন সময়টা কেটে গেছে। আর প্লেন থেকে নেমে ক্ষুধাও লেগেছিল, তখন চিন্তা করলাম যে আগে একটু খেয়ে নিই। এই তো তারপর বাসায় চলে আসছিলাম, আস্তে আস্তে পরে রাত 12টা বেজে গেছে। তো রাত্রে আর কিছু বাসায় তো আর কোনো রান্না ঠান্নার ঝামেলা ছিল না, তাই অনেক বার্গার নিয়ে আসছিল আমার জন্য। রাত্রে একটা বার্গার খেয়ে তারপরে বিসমিল্লাহ বলে মাছটা যাই এনেছিলাম কোনো রকম ফ্রিজে ঢুকিয়ে রেখে শুয়ে পড়েছি। এগুলি আর ভিডিও করা হয়নি, পরে শেয়ার করবেন।